সবাই প্রস্তুত হন, সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে। মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে। শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে। আপনাদের এত সাহস, আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট খেতের ছবি দেখছি। তা আপনারা কইছিলেন সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। সবাই প্রস্তুত হন, সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে। মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে। শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে। আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্যদূষর, তাদেরও বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়। মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বহদ্বীপ পুরোটাই হলো আমাদের। নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করায়, তাহলে তোমাকে টেনে হিঁচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। আমরা আপনাকে শায়েস্তা করার জন্য প্রস্তুত আছি। তখন কোন খলিল ভাই আমরা চিনব না, সালাউদ্দিন ভাই আপনাকেও আমরা চিনব না। প্রস্তুত হন। আমরা ছিলাম রাজু ভাস্কর্যে, শাহবাগে এসেছি। ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন, সময় শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে। মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে। শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে। আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্যদূষর, তাদেরও বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ। আপনাদের এত সাহস, আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট খেতের ছবি দেখছি। তা আপনারা কইছিলেন সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হেডম দেখাচ্ছেন। এটা গণতন্ত্র? ঝিনাইদহে আপনারা দেখেছেন যে আমাদের সহযোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ হয়েছে, তার সহকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। তিনি ওখানকার বিএনপির নেতাদেরকে মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ এগুলো বলেছেন। তো বিএনপির নেতাকর্মীরা খুবই অপমানিত বোধ করেছেন এবং অপমানিত বোধ করার কারণে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন। আপনাদের এত সাহস, আপনারা এত মারামারি করতে পারেন, এটা আওয়ামী লীগের আমলে করলেন না কেন? আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট খেতের ছবি দেখছি। লড়াই সংগ্রামে ময়দানে তো আপনাদেরকে রাস্তাঘাটে খুব বেশি দেখি নাই। তা আপনারা কইছিলেন সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হেডম দেখাচ্ছেন। এটা গণতন্ত্র? বিরোধী দল সবসময় সরকারি দলের সমালোচনা করবে, এটা মানতে না পারলে সরকারি দল করা বন্ধ করে দেন। রোজা রাখেন, গরুর ব্যবসা করেন, হাঁটা যান, গরু গোশত খান, ঘুমান। কিন্তু সরকারি দলের সমালোচনা করলে আপনার রাগ হবে, আপনার মেজাজ গরম হয়ে যাবে। ওইটার জন্য আপনি আওয়ামী লীগ করতে পারেন এখন আপাতত। বিএনপি নেতা কর্মীদেরকে বলবো যে আপনার নেতা কর্মীদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলছে কথা তো সত্য, এবং আপনারা সেটা প্রমাণ দিচ্ছেন, দিনে দিনে প্রমাণ দিচ্ছেন। আপনাদের নেতারা যে মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, সেইটা কয়েকশো লোক নিয়ে লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করতে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার লোকদেরকে পিটানোর জন্য। আপনারা যে আসলে সন্ত্রাসী, আপনারা যে আসলে মাদক খেয়ে রাজনীতি করেন, এটা তো আপনারা প্রমাণ করছেন। তো গায়ে হাত তোলা পর্যন্ত যাওয়া যাবে না, এটা হলো সীমানা। যদি এই রাজনীতি করতে না পারেন, আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবেন বাংলাদেশ থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির আপনি বিচার চান, যা যা করা দরকার সবকিছু করেন, কিন্তু গায়ে হাত তোলা রাজনীতি করা যাবে না। এবং করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা আরো বিখ্যাত বানাইছেন। নাসিরউদ্দিন
পাটওয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে। আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেইটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিত, পিটাইতো, এইরকম শুরু করছে ছাত্র দলের দিয়ে। এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জয়লা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফেলাই দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের, জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তা আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে নাই কেন? 3 দিন ধরে হবিগঞ্জ ইস্যু নিয়ে পুরা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। 144 ধারা জারি হয়েছে, মনে বাংলাদেশে কেয়ামত আয়া পড়ছে। সরকারে 6 মাস না হইতে বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য 144 ধারা করতে হবে, তাদের লোকজনকে পিটাইতে হবে। সেই লোকজনকে পিটানোর জন্য ছাত্র দলের ব্যানার ব্যবহার করে রাস্তার টোকাই গুন্ডারা মানুষের চুবে হাত ভাঙা দিবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। ইভেন একটা ঘটনা না তো, নাসিরউদ্দিন পাটওয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে। আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেইটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে এইরকম শুরু করছে ছাত্র দলের দিয়ে। তাহলে ছাত্র দলকে ওই ছাত্রলীগের মতো একটা গুন্ডা বাহিনীতে পরিণত করাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এটাই তো এখন দেখতেছি। আরেকটা জিনিস হচ্ছে, একদম চিহ্নিত ছাত্র দল করে এরকম পথধারী নেতারা মানুষের গাড়ির মধ্যে উঠছে, ড্রাইভারকে পিটাইতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। ড্রাইভার কি করছে? ড্রাইভার কি রাজনৈতিক বক্তৃতা দিছে? তোরে মারতে গেছিস কেন তোরা? এখন তোদের সবচেয়ে লজ্জাজনক, এই দলের ছাত্র দল বুলশেট, যারা 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত ছিল, একটা ক্যাম্পাসে এদের অবস্থান নাই। ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্ররা এদেরকে বয়কট করছে। তারপরে এদের নিজস্ব ইমেজ ঠিক না কইরা এরা এখন গুন্ডামিতে নামছে এবং এটাকে জায়েজ করতেছে স্থানীয় দলের নেতা কর্মীরা। যে সমস্ত নেতারা ছাত্র দলকে এই কাজে ব্যবহার করতেছে, এরা আওয়ামী লীগের দোসর, যারা 17 বছর ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে। এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জয়লা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফেলাই দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের, জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তা আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে নাই কেন? ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনগণ তাদের পক্ষে ছিল। নেতাদের যে চরিত্র খারাপ, বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র নষ্ট হয়ে গেছে, জনগণ সেটা বুঝে গেছে। এজন্য বিএনপি 17 বছর আন্দোলন সফল হয় নাই। তৃণমূল নেতা কর্মীরা খালে মরছে না, বিলে পড়ছে না, মরে গেছে, কোনো খবর এরা রাখে নাই। আমরা টাকা পাঠাইছি পোলাপানদের চলার জন্য, ঠিক আছে? এই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়ে, মানে কারা সরকারের মধ্যে আছে, কারা সরকার গঠন করতেছে, যারা আজকে সংসদে বসে রয়েছে, এগুলার 70% থেকে 80% নেতা জুলাইয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই। 17 বছরের আন্দোলনে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা স্টেজে উঠে বক্তৃতা দিছে, পুলিশ দেখছে, পলায় গেছে খুব চিকন ভাবে। এবং এদের সবার সাথেই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ ছিল। দিস ইজ ফ্যাক্ট। আজকে তারাই আওয়ামী লীগের গুন্ডাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেনিফিট পাচ্ছে। এবং জুলাইকে এরা ধারণও করে না, সংসদে গিয়া গণভোটকে প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ বাস্তবায়ন করলো না, নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করলো না। যেই পুলিশ হাসিনার সময় যা করছে, এই এই নির্লজ্জগুলা একই কাজ করতেছে। মানে আগে হাসিনারা সার্ভাইভ করছে, এখন বিএনপির সরকারকে সার্ভাইভ করতেছে। এই যে পুলিশগণ, তোদের লজ্জা নাই? এরা আবার সেই পোশাক পরে মানুষকে মামলা নিতে দেয় না। একটা ছেলেকে আপনার ফেলছে, হাত ভাঙা ফেলছে, ক্রিমিনাল অফেন্স করছে যারা, তাদের বিরুদ্ধে মামলা দিবে। ওই মামলা দিতে গিয়ে এনসিপির নেতাদেরকে রাস্তার মধ্যে পুলিশে আটকায়, পুলিশের এসি মানে ডিসিএসপি সব নামে পড়ছে। ছি, লজ্জাজনক, লজ্জা। আরেকটা আরো দুঃখজনক বিষয় হচ্ছে, তারেক রহমান সাহেবের উপদেষ্টা কারা, ওনার সহকারী কারা, এদের ব্যাপারে আমাদের খুবই হতাশা। প্রতিদিন এক একটা নিয়োগ দেখলে মনে হয় কি নিজের গালে নিজে জুতা দিয়া পিডাই। বিএনপির এত এত সাবেক ছাত্র নেতা, এত এত ত্যাগী নেতা কর্মী তারেক রহমানের সহযোগী হইতে পারে না। তারেক রহমানের সহযোগী হয় রাশেদ, যে নিজের দল বিলুপ্ত কইরা বিএনপিতে জয়েন করছে। সেই দিনের পোলা, আমরা কোটা আন্দোলনে এগুলোরে টাকা পাঠাইছি হাসিনার সময়।
আর এরা আজকে এরে উস্কানিমূলক কথা বলে, ওরে উস্কানিমূলক কথা বলে এবং এটাকে জায়েজ করতেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে এদের পরিবারে খোঁজ নিলে দেখা যাবে যে সবগুলো আওয়ামী লীগ পরিবার থেকে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।